গাইজ এখানে এসে আমার একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। এই যে ভাই, তোর নাম বলে দে। ভাই ভাই খুব লজ্জা পায় তাই তো। এখানে মানে বিকেল হলেই এত লোক এখানে আসে প্রত্যেকদিন। মানে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। তো চলে আসলাম আরও একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকে আমি যাব, কোথায় যাব তোমরা তো ইন্ট্রো দেখে বুঝেই গেছো। তো তাও আর একবার বলে দিই যে আমি যাব আজকে মাঝের গ্রাম, ভাইরাল তালতলা। অলরেডি ভাইরাল তালতলায়। তো এর আগে আমি কখনো যাইনি। আমাদের বাড়ি থেকে 17-18 কিলোমিটার হবে মাঝের গ্রাম। তো এর আগে কখনো যাওয়া হয়নি। তো আজকে একটু ছুটি পেয়েছি, তো ভাবলাম যাই একটু ভাইরাল তালতলার থেকে ঘুরেই আসি। তো কন্টিনিউ করতে থাকো, তোমরা সঙ্গে থাকো, অবশ্যই তোমাদেরকে দেখাবো কিভাবে যাই। রাস্তা আমিও চিনি না, শুনতে শুনতে যাব। তো চলো যাই, গিয়ে রাস্তায় যেতে যেতে কথা হবে। এখন জানি না কত দূর কি পৌঁছাতে পারবো কি না, আদেও রাস্তা চিনি না। তো গাইস ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এখন যাবো আস্তে আস্তে বাইক নিয়ে। হচ্ছে আমার কিং, এই হচ্ছে আমার কিং। তো এইকে নিয়েই যাব। তো ভাই আমি একা যাব না, আমার সঙ্গে এই ভাইটাও যাবে, তাই তো ভাই? যাবি তো? তো চলো যাই, যেতে যেতে কথা হবে। চলো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। তোমরা একটু পাশে থেকো। আমাদের রাস্তা তৈরি হচ্ছে, দেখুন আমাদের এদের কত কষ্ট। আগে এদিক থেকে শুরু হচ্ছে, তাই তো? তারপরে এরপরে আমাদের এটা আমরা 2 নম্বর গেটের দিকে যাচ্ছি, 1 নম্বর গেটের থেকে। আপনারা যে মেশিনটা দেখছেন, এটা দুনিয়ার বিখ্যাততম নোংরা করা মেশিন। এই মেশিনের সামনে দাঁড়ালে সবাই কালো হবে। এই জায়গাটা আম পড়ে, এই দেখো একটা আম পড়েছে। তো গাইজ দেখো, এই আমটা রাস্তা থেকে কুড়িয়ে পেলাম। তো পাওয়ার পরে দেখছি ওই যে উপরে উপরে কাকা আম পাড়ছে, আর আমরা এই যে আম পড়লো, আর আমি ভেবেছি আম এমনি পড়েছে, তো কাকা আম পাড়ছে। আমরা ভেবেছি যে আম গাছ থেকে এমনি পড়েছে, তার জন্য কুড়িয়েছিলাম। কাকা এখানে আম পাড়ছে। আমরা এখন 3 নম্বর রেলগেট পার হলাম। যে এই সেই রাস্তা, এইখানে আমি আগে আসতাম ভিডিও করতে। যখন আমি প্রথম ভিডিও বানাই, তখন এই রাস্তায় আসতাম ভিডিও বানাতে। সেই জায়গা, এই যে সামনে, এই যে তুইও তো আমার সঙ্গে এসেছিস। আমি হচ্ছে গাড়ি নিয়ে এসেছিলাম এখানে। এই যে আমরা এখন চাকদহ উঠছি। এদিকের বনগাঁ, এইদিকের গোপালনগর, এটা পোলদা পাম্প। পুলিশ গাড়ি। আমরা পোলদা পাম্পের থেকে বেরোলাম। তো গাইস পাম্প থেকে তেল ভরা হয়ে গেল, এখন যাবো সোজা। তাই ভাই, তাই বলে দে তালতলায়। এর আগে কখনো যাইনি, সেটা তো আগেই বললাম। চলো যেতে যেতে কথা হবে। সামনে হচ্ছে দাড়িকাটা ব্রিজ, তাই তো? হ্যাঁ, এটা দাড়িকাটা ব্রিজ। তো বন্ধুরা, চাকদা রোড থেকে এখন ডান দিক থেকে ঢুকে গেলাম আরেকটা রোড। এই রোডটা কি নাম ভাই? গোপালনগর থেকে ডান দিকে, তাই তো? গোপালনগর থেকে ডান দিকে টার্নিংয়ের ওখানে যে কালী মন্দির, ওই কালী মন্দির থেকে ডান দিকে আমরা চলে আসলাম, তাই তো? তো ওই রাস্তায় আমরা এখন চলে এসেছি। এই যে সামনে এই আমরা চলে এসেছি, এই রাস্তা দিয়ে এখন যাবো। আমি জানি না এখনো কত দূর, তবে ভাই কত দূর হবে? এখনো অনেক রাস্তা। তো বন্ধুরা এখানে একটু দাঁড়ালাম, কারণ কিছুক্ষণ বাইক চালাচ্ছিলাম। দাঁড়ালাম এই কারণে যে জাস্ট ভিউটা তোমরা দেখো, মানে অসাধারণ অসাধারণ। এরকম একটা জায়গায় না দাঁড়িয়ে থাকা যায় বলো? এই দেখো, এদিক থেকে আমরা আসলাম, আর আমরা এখন এই দিকে যাব। তো দাঁড়ালাম এইমাত্র, এই যে ভিউটা জাস্ট দেখো তোমরা, মানে সত্যি অসাধারণ অসাধারণ। জাস্ট দেখো ভিউটা। সো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ, ওই দেখো, ওই যে আরেকটুখানি সামনে গেলেই সেই ভাইরাল তালতলা। তো আমরা এখনও ভেতরে যাইনি, ভেতরে যাব। তো একটুখানি আগে এখানে দাঁড়ালাম তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো ওই যে সেই ভাইরাল তালতলায় একটুখানি যাব, গিয়ে ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদের কি কি হয় না হয়, কারা আসছে না আসছে, বা কত সেলিব্রিটি।
ওখানে গিয়েই তোমাদের দেখাবো। হ্যাঁ, লোকগুলো সব কাছে হচ্ছে। গাড়িটা রাখি আর চ সামনে চ। এইখানে এত সামনে চেয়ে রাখতাম, এখানে থাকি। সো গাইস, ফাইনালি আমরা ভাইরাল তালতলায়। এই যে দেখো, পৌঁছে গেছি আমরা সেই ভাইরাল তালতলায়। এর আগে আমি এখানে কখনো আসিনি, এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম। তো সত্যি কথা বলতে প্রচুর লোক জাস্ট দেখো। এখানে মানে বিকেল হলেই এত লোক এখানে আসে প্রত্যেকদিন। মানে যদি যে আসনি এর আগে কখনো, তাকে একবার বলবো যে অন্তত একবার আসো ভাইরাল তালতলায়। তো গাইজ এখানে এসে কিছু ভিডিও বানালাম। এই যে আমার ভাই আমাকে কিছু ভিডিও বানায় দিল। এবার পরে এগুলো তোমরা পেয়ে যাবে, এখন না। তো এখন সন্ধ্যে হয়ে আসছে, তো এখন কিছু ভিডিও এখনো শ্যুট করব। তো গাইজ এখন আমরা এখান থেকে বেরোবো। দেখো তোমরা, সন্ধ্যে হয়ে এসছে প্রায়। ভাই কি নিচ্ছিস? কি নিলি? 24 টাকা। ঠিকই তো আছে। জল দাদা কি এখানেই বাড়ি? ঠিক আছে, এটা সত্যি খুব ভালো লাগলো যে মানে আজকাল তো মানুষ কীরকম বলো তো, যে কর্ম করে খেতে চায় না। তো তোমাকে দেখে সত্যি করে এইটুকুনি মোটিভেশন হওয়া উচিত মানুষের, যে এই দাদা দেখো, এই দাদা তো যাই হোক, দাদা মেহনত করে খায়। কি দাদা কারোর কথা? হ্যাঁ, সত্যি তাই। এই দাদা সত্যি দাদা খুবই ভালো লাগলো যে তুমি এখনো মানে এই অবস্থায় যে কাজ করে খাচ্ছ, এটাই সত্যি দেখার মতো। সত্যি খুব ভালো লাগলো। ওয়াটার গরমকালে জল না হলে বাঁচাই যাবে না। আর এই এখন যা গরম, তাতে ঠান্ডা জল মানেই ভালোবাসা, তাই তো? ঠান্ডা জল মানেই ভালোবাসা তো ভাই। তো গাইজ একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগলো, যে এখানে আজকে এসে মানে যাদেরকে আমি দেখলাম সবাই ছোট ইউজার, মানে সেরকম কোনো সেলিব্রিটি বা বড় ইউজার এখানে কোনো কাউকে আমি এখন আজকে অন্তত দেখলাম না। জানি না কালকে সানডে, রবিবারের দিন হয়তো বা আসে। তো গাইজ এখানে এসে আমার একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। এই যে ভাই, তোর নাম বলে দে। ভাই খুব লজ্জা পায়, তাই তো? আমাদের বাড়ি কোথায় বলে দে ভাই? বনগা সুভাষপল্লী আমাদের বাড়ি। তো এইটা ভাই কাম মানে ফ্রেন্ড, একসঙ্গে ছোটবেলার থেকেই খেলাধুলো করেছি, তাই তো? ভাই হাই বলে দে। হাই। আমরা কোথায় এসেছি বল? তালতলা। গাইজ এই হচ্ছে সেই ভাইরাল তালতলা। দেখতেই পাচ্ছ কেমন সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা একটু পরেই এখান থেকে বেরোবো। তো গাইজ তালতলায় আমরা অনেকক্ষণ টাইম কাটালাম। এইবার যাব বাড়ির দিকে। এই যে সেই ভাইটা বসে আছে ওখানে চুপচাপ, ও বোর হয়ে যাচ্ছে। ভাই তুই বোর হয়ে যাচ্ছিস? টাকা এদিকে টাকা, তুই বোর হয়ে যাচ্ছিস ভাই? সরি ভাই। ওই হচ্ছে আমার সেই কিং। তো গাইজ সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা সত্যি বাড়ির দিকে যাব। তো এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, কারণ এখান থেকে ফিরতে হলে আবার অনেকটা রাস্তায় যেতে হবে বাইক চালিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর অবশ্যই লাইক করো, আর অবশ্যই ফলো করো। টাটা।